الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وعلى آله وأصحابه أجمعين. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا وعلى آل سيدنا مولانا अर्श हक है मसनद रिफअत रसूलुल्लाह की देखनी है हश्र पे इज्जत रसूलुल्लाह की. अल्लाहुम्मा सल्ले محمد وعلى آل سيدنا مولانا محمد. दया अल्लाह दया करो नसीब करो मदीना नबी जी के ना देखाइया कबर देशे दियो ना. আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজ এমন একটি দিন দান করেছে যে দিনে আমরা জুমা ঈদের দিন পেয়েছি, রাতে শবে বারাত আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনী আমাদেরকে দান করেছেন, এই বরকতময় দিন আমরা হাসিল করতে পেরেছি এবং এই দিনে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আমরা আজ পবিত্র জুমার দিন একত্রিত হয়েছি। আমরা পবিত্রতা অর্জন করে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে তার ঘরে এসে তার তৌফিক পেয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং তার হাবিবের উপর দরুদ ও সালাম পড়ার সুযোগ পেয়েছি। আজ আমাদের আমলের মধ্যে এই সকল আমলগুলো যে লেখা হবে এটা আমাদের এই বছরের শেষ বারের মতো লেখা হবে এবং পরবর্তী যখন আমরা আজকে রাত অতিবাহিত করার পরে আবার আমাদের আমলগুলো শুরু থেকে আবার লেখা হবে। তো আলহামদুলিল্লাহ এটা জুমার দিন বরকতময় দিন দিয়ে শেষ হচ্ছে।
আবার বরকতময় রাত অতিবাহিত করার পরে আলহামদুলিল্লাহ আমরা রোজার মাধ্যমে আবার আমাদের আমলের খাতাগুলো আবার ইনশাআল্লাহ তাআলা শুরু করব, ঠিক কি না? আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম তাজদারে রিসালাত খাতামুন নবিয়্যিন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে আমরা সবাই মুহাম্মদ সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রব্বে যুল জালাল পবিত্র কালামে পাকের মধ্যে এই পবিত্র রাতের গুরুত্ব বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুননা মুনজিরিন ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত এই সূরার মাধ্যমে শুরু করেছেন হামিম, অর্থাৎ এর অনুবাদ আল্লাহ এবং তার রাসূল ছাড়া তৃতীয় কেউ জানে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শপথ করে বলছি এই কিতাবের, যে কিতাবের মধ্যে রব্বে কায়নাত সম্পূর্ণ বিষয়গুলো বান্দার জন্য স্পষ্ট ভাষায় বর্ণনা করেছে। আল্লাহ বলেন, এই বরকতময় রাত আমি তোমাদেরকে দান করেছি। এই রাতের শপথ, যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কোরআন বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। নিশ্চয় আমি সতর্ককারী এবং এই রাতে বন্টন করে দেয়া হয় প্রত্যেক হিকমতের কাজগুলো। আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইন সহ অসংখ্য তাফসীর কারক এই আয়াতের ব্যাখ্যা এটাই দিয়েছেন যে রব্বে যুল জালাল আজ এমন একটি রাতে ফয়সালা হবে যে কার রিজিক কতটুকু সে পাবে, কার মৃত্যু কখন হবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চেয়েছে এবং কিভাবে সে পাবে, প্রত্যেক বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আজ রাতে তার ফয়সালা করবে। সম্মানিত হাজরিন, এখানে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই। অনেকে এই ধারণা রাখেন যে আমাদের প্রত্যেকের বিষয় আমলগুলো লাউহে মাহফুজের মধ্যে আমাদের রূহ সৃষ্টি হওয়ার পূর্বে থেকে লেখা হয়েছে। কে কি করবে, কে কখন আসবে দুনিয়াতে, কখন যাবে, কখন রিজিক পাবে, কখন কোন সমস্যার সম্মুখীন হবে, কখন সে কিভাবে আল্লাহর রহমত প্রাপ্ত হবে, কে হেদায়েত পাবে, কে গোমরাহ হবে, কে পথভ্রষ্ট হবে, কে জান্নাতের পথে থাকবে, কে জাহান্নামের পথে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ফয়সালা করে দিয়েছে। তবে এই রাতে ফয়সালার বিষয় হচ্ছে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা কুলদেরকে যে সকল দায়িত্ব দিয়েছেন লাউহে মাহফুজ থেকে ওই সকল কার্যাদি এক বছরের হিসাব আল্লাহ ফেরেশতাদেরকে বুঝিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। হে আমার ফেরেশতারা, এই বছর আমার অমুক বান্দার জন্য শেষ বছর হবে। আমরা একটু পিছনের দিকে একটু ফিরে তাকালে বুঝতে পারবো যে গতবার শবে বারাতে আমরা আজ এই মসজিদে যেভাবে শবে বারাত ইনশাআল্লাহ তাআলা আমরা যদি হায়াতে উদযাপন করব, গত বছর এই রকম শবে বারাতে আমরা শুধু আমাদের এলাকার দিকে যদি তাকাই তাহলে দেখব অনেকে আমাদের মাঝে ছিলেন, কিন্তু এই এক বছরের ব্যবধানে আজ তারা বারজাখী জীবনে চলে গেলেন, অর্থাৎ কবরের জীবনে চলে গেলেন। অর্থাৎ আমরা দোয়া করছিলাম আল্লাহ হায়াত দাও, কিন্তু তার ফয়সালা হচ্ছিল ওই বছরে তার হায়াত ফুরিয়ে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দাও, যাদেরকে দেওয়ার ছিল আল্লাহ দিলেন, যাদের রিজিক ওই বছর সমাপ্ত ছিল তাদের রিজিক ওই অবস্থায় লেখা হয়েছে যে আর এই এর চেয়ে বেশি রিজিক পাবে না। অর্থাৎ আমরা আমাদের মতো চেয়ে গেলাম, কিন্তু ভাগ্যের লিখনিতে যা ছিল তাই ঘটলো। তো এই বছর আমাদের ভাগ্যে কি লেখা হবে, কি ঘটবে, কি ঘটতে যাবে আমরা কিন্তু কেউ জানি না। কেউ জানি না, কেউ জানি না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে তোমরা আল্লাহর ইবাদত করো, এই রাতে তোমরা আল্লাহকে রাজি করো, খুশি করো। তোমরা এই রাতে জাগ্রত হয়ে আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর হামদ সানা করো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, নফল ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো এবং পরের দিন রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রাতের গুরুত্ব খুব গুরুত্ব সহকারে বলেছেন যে এই রাতকে সম্মান করতে হবে। এই রাত এমন একটি রাত
এমন একটি রাত আমাদের কাছে আগমন করবে যে রহমতে ইলাহি আমাদেরকে আহ্বান করবে, রহমতে ইলাহি আমাদেরকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদেরকে আহ্বান করবে যে আমার বান্দারা আসো, তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব। প্রার্থনা করো, তোমাদের প্রার্থনাকে কবুল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই সূর্য ডুবে যাবে, আল্লাহ তার শান মোতাবেক তার নূরের তাজাল্লি প্রথম আসমানে তিনি নিক্ষেপ করবেন এবং রহমতের ফেরেশতাগুলো প্রথম আসমান থেকে জমিনে তাশরীফ আনবে এবং আল্লাহর রহমত বান্দাকে আহ্বান করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমার বান্দা আমার কাছে মাগফিরাত কামনা করুক। আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমার বান্দা এই পবিত্র রাতে আমার কাছে মাগফিরাত কামনা করার পরে তার পূর্বের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিয়ে পরবর্তী দিন থেকে সে রোজা দিয়ে শুরু করবে এবং ওই গুনাহের দিকে আর ফিরে যাবে না। তো কসম ওয়াহদাহু লা শারীকের, আমি আমার বান্দাকে এভাবে পবিত্র করব যে সে কখনো গুনাহ করেনি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ওইভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। এমন না যে আজকে কেঁদে কেঁদে দোয়া করলাম যে আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ ভুল হয়েছে, পাপ হয়েছে, গুনাহ হয়েছে, কষ্ট দিয়েছি, হক নষ্ট করেছি, মানুষের প্রতি জুলুম করেছি, অন্যায়ভাবে না জানি কত কি করেছি, আজ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং পরের দিন আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। এরকম ক্ষমা চাওয়া কিন্তু না চাওয়া একই কথা। যে আজ আমি চেয়েছি কালকে আবার আমার পূর্বের কাজে ফিরে যাব, এটাকে ক্ষমা বলে না। ক্ষমা তো ওটাকে তাওবাতান নাসুহা তো তাকে বলে যে বিষয় আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হলাম যে আল্লাহ আজ আমি তোমার বান্দা, তোমার কাছে স্বীকারোক্তি দিচ্ছি যে আমার থেকে ভুল হয়েছে, কিন্তু আগামীতে আর ভুল হবে না। আল্লাহ এমন তৌফিক দাও। আল্লাহর কাছে চাইলাম এবং আমাকে চেষ্টা করতে হবে যে আজ আমি নামাজ আর আমার কাজা হবে না, আল্লাহর কাছে ওয়াদা করব, আল্লাহর কাছে আমি কেঁদে কেঁদে দোয়া করব এবং যেগুলো কাজা হয়েছে ওগুলো আমার কাজায়ে উমরি হিসাবে আমি আদায় করব। এই নিয়তে বান্দা তওবা করবে, আল্লাহ তাকে maaf করবে। কিন্তু এমন না যে আমি আজ তওবা করলাম পরের দিন থেকে আবার নামাজ কাজা করছি, এই তওবা তো আল্লাহ আপনার কবুল করবেন না। সম্মানিত হাজরিন, এই বরকতময় রজনী আমাদের মাঝে তাশরীফ আনছে। তারা গত হয়ে গিয়েছে, যারা চলে গিয়েছে, তারা এই রাতের মর্যাদা অক্ষরে অক্ষরে বুঝছেন যে এই রাত আমরা অনেক কিছু চেয়েছিলাম কিন্তু পাইলাম সেটাই যেটা আমার আল্লাহ ফয়সালা করে রেখেছে, যেটা আমার ভাগ্যের মধ্যে লেখনি ছিল। তারা আজ কবরে গিয়ে চিন্তা করছেন, তারা আজ কবরের মধ্যে এই কথা স্মরণ করছেন, কাশ ওই রাতে যদি আরো বেশি ইবাদত করতে পারতাম তাহলে আমার কবর আরো প্রশস্ত হতো। বলেন না সুবহানাল্লাহ। তারা তো অবশ্যই কবরের মধ্যে এই কথা চিন্তা করবে যে অনেকে এই রাত আল্লাহর ইবাদতে না করে তারা ঘুরে ঘুরে কাটিয়েছে, আজ তারা কবরে যাওয়ার পর চিন্তা করবে ঠিক তাদের মতো। যেরকম আপনি যখন কোন মেডিকেলে যাবার পরে আপনি যখন কিডনি বিভাগে যাবেন, দেখবেন পিপাসা এত বেশি কিন্তু ডাক্তার পানি একটি সীমাবদ্ধ করে দিয়েছে যে আপনাকে এতটুকু পানি পান করতে হবে, এর চেয়ে বেশি পান করতে পারবেন না। তখন আপনাকে নিজের প্রতি লক্ষ্য করে দেখবেন যে হায় হায়, সেও আল্লাহর বান্দা, সেও জীবিত, আমিও জীবিত, কিন্তু এই আল্লাহর রহমত আমি ইচ্ছা মতো পান করতে পারি, কিন্তু আল্লাহর ওই বান্দা ইচ্ছা মতো চাইলেও পান করতে পারে না, ইচ্ছা মতো চাইলেও সে পানি তৃপ্তি সহকারে পান করতে পারে না। তো আল্লাহর এরকম অসংখ্য নিয়ামত দ্বারা আমরা ঘিরে রয়েছি, আল্লাহ অসংখ্য নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করেছেন। আপনারা যখন দেখবেন কাউকে নাকের মধ্যে অক্সিজেন লাগিয়ে আছে, অর্থাৎ তাকে প্রত্যেক মিনিট একটি অর্থ ব্যয় করে অক্সিজেন নিতে হচ্ছে, কিন্তু আপনি বিনা পয়সায় আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আপনি সুন্দরভাবে অক্সিজেন নিতে পারছেন। অনেক রোগীকে দেখবেন ডাক্তার খাবারগুলো বেঁধে দিয়েছে, এর চেয়ে বেশি খাইলে আপনার বিপদ হবে, এর চেয়ে বেশি পান করলে বিপদ হবে, একটি সময় নির্দিষ্ট করে দিয়েছে। সম্মানিত হাজরিন, তাদেরকে দেখলে নিজের আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন এটা অনুভব হবে। আপনি আল্লাহর কৃতজ্ঞতা করতে পারবেন, স্বীকার করতে পারবেন যে আল্লাহ তুমি আমাকে সব দিক থেকে ভালো রেখেছো, আমি ইচ্ছা মতো খেতেও পারি, ইচ্ছা মতো পানিও পান করতে পারি, আমি যত ইচ্ছা হাঁটতেও পারি। কিন্তু এমনও আল্লাহর বান্দারা বিছানায় পড়ে আছে যাদের হাঁটা নিষেধ হয়ে গিয়েছে, যাদেরকে জোরে কথা বলা নিষেধ করে দেওয়া হয়েছে, যাদের নিঃশ্বাসের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। এ আল্লাহ তুমি তো আমাকে এই সকল থেকে মুক্ত রেখেছো, তো এই সকল
বান্দাকে পানি বেঁধে দেওয়া হয়েছে। ওই বান্দা বুঝতে পারে যে আমার চোখে যদি চলে গিয়েছে, চোখের যার আলো আছে, এই আলো যে কত বড় নিয়ামত, ওই বান্দা বুঝতে পারে যার চোখে শত শত পাওয়ারের চশমা লাগিয়ে আছে বা অথবা যার চোখ হারিয়ে পড়েছে। সম্মানিত হাজরিন, আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন। আমাদের উচিত ছিল যে আমরা এই নিয়ামতের হক আদায় করব, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর হামদ সানা করব, তার প্রশংসা করব। আল্লাহ তোমার নিয়ামত আমি সারা জীবন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, তবে আল্লাহ তুমি যতটুকু আমাকে তৌফিক দিয়েছো এই কাজগুলো করতে পারি। কিন্তু আজ আমরা কোথায়? আমরা আল্লাহর নিয়ামত তো হাসিল ঠিকই করতে পারছি, কিন্তু সে আল্লাহকে রাজি করতে পারছি না। সম্মানিত হাজরিন, আমাদের এলাকা থেকে এমনও যুবক ইন্তেকাল করেছে যিনি জীবনে ভাবেননি যে আমি এত তাড়াতাড়ি চলে যাব। এটাই স্বাভাবিক। আমার যদি মৃত্যু হয়, আপনারাও চিন্তা করবেন যে এই বয়সে চলে গেল, মৃত্যু তো আসবে, যেতেই হবে। কিন্তু যখন মানুষ শেষ বয়সে যায় তখন এক ধরনের বাক্য থাকে, যার তার শেষ হায়াত অনেক হয়ে গিয়েছিল, সে তো অনেক হায়াত পেয়েছে, কিন্তু ওই জায়গায় যদি কোনো যুবক চলে যায়, কোনো বাচ্চা চলে যায়, কোনো এমন ব্যক্তি চলে যাচ্ছে যাকে এত তাড়াতাড়ি যাওয়া আমরা মেনে নিতে পারি না, কিন্তু ভাগ্যের এটাই ভাগ্যের ফয়সালা, আল্লাহর এটাই ফয়সালা যে তাকে যেতে হবে। তো আমরা কেন এত অবহেলিত হয়ে আছি? সম্মানিত হাজরিন, এই রাতকে আমরা গুরুত্ব দেই, এই রাতে আমরা বেশি থেকে বেশি ইবাদত করি, এই রাতে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করি যে আল্লাহ ইতিপূর্বে যা হয়েছে পরবর্তীতে আর হবে না, এই ওয়াদা করছি। আল্লাহ আমার ওয়াদার উপর যাতে আমি অটল থাকতে পারি, তুমি সে তৌফিক আমাকে দান করো, বলেন আমিন। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমাচ্ছেন, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে তাশরীফ আনলেন, আনার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকালেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক জান্নাতে চলে গেল। যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক নামাজ পড়াচ্ছিলেন, সালাতুল হাজাত, কোন হাজাতের জন্য রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন। তখন ওই নামাজের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 কদম সামনে গেলেন, হাত বাড়ালেন, আবার 2 কদম পিছনে চলে আসলেন, নিজের জায়নামাজের দিকে চলে আসলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজের হালতে রাসূলকে ফলো করতেন, রাসূলকে দেখতেন। নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনাকে আমরা এই অবস্থায় দেখেছি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী শুনো, আজ তোমরা আমাকে এই অবস্থায় দেখেছো, আমি যখন নামাজে দাঁড়ালাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমার চোখের সামনে প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ, আমি জান্নাত দেখতে পাচ্ছিলাম, সে জান্নাত 7 আসমানের উপরে, না জানি লক্ষ লক্ষ মাইল উপরে জান্নাত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি চোখ থেকে, নূরানী চোখ দিয়ে ওই জান্নাত দেখতে পাইলেন, এবং জান্নাতের ভিতরে একটি আঙ্গুরের বাগান আছে। তিনি চাইলেন ওই আঙ্গুর হাত দিয়ে টেনে নিয়ে এসে তোমাদেরকে দান করে দেই, তোমাদেরকে দিয়ে দেই। তবে আবার আমার মন চাইলো যে এটা আখিরাতের ফয়সালা, আখিরাতের জন্য আল্লাহ রেখেছেন, তো এটা আখিরাতের জন্যই থাক। আমি যদি ওটা নিয়ে আসতাম তাহলে কিয়ামত পর্যন্ত ওটা খেয়ে কেউ শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ। তো যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় জান্নাত দেখতে পারেন, ওই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা মোবারক আসমানের দিকে তাকান। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রাসূল তাকালেন, জান্নাত দেখতে পেলেন, 8টি দরজা জান্নাতের খোলা, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি দরজা খোলা অবস্থায় রয়েছে। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আজ এই রাত জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। আপনার উম্মত আজ আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, আল্লাহ তাকে মাগফিরাত দান করবে। আপনার উম্মত আজকে আল্লাহর কাছে নাজাত দান করবে, নাজাত কামনা করবে, আল্লাহ তাকে নাজাত দান করবে। আপনার উম্মত আজকে আল্লাহর কাছে যেটাই জায়েজ হাজাতগুলো প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি জায়েজ হাজাতগুলোকে পূরণ করবে। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তো রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারলেন যে জান্নাতি দরজার মধ্যে আল্লাহর এক একজন ফেরেশতা আহ্বান করছে, বলে সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, এটা এমন একটি রাত যে রাতে আপনার বান্দা, আপনার উম্মত আল্লাহর কাছে যে বলে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাজাতগুলো পূরণ করবে এবং আল্লাহর আসমানে যে সকল ফেরেশতাগুলো রয়েছে, আল্লাহর ওই সকল ফেরেশতাগুলো জমিনে তাশরীফ আনবে। ওই সমস্ত বান্দাদের পাশে বসে বসে আল্লাহর কাছে আমিন আমিন বলবে। বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু কামনা করবে, বলে সুবহানাল্লাহ। কেমন রাত আমরা আজকে পেতে যাচ্ছি। আমরা কি এই রাতকে অবহেলা করব নাকি ইবাদতে কাটাবো? ইনশাআল্লাহ তাআলা আমরা এই রাতে ইবাদত করে কাটাবো এবং যাতে আমরা সারা রাত ইবাদতে থাকি, যার কারণে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি, ফয়সালা নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে নামাজের শেষে আপনাদের কাছে উপস্থাপন করা হবে। আপনারা চেষ্টা করবেন এই সকল কাজে আমরা অংশগ্রহণ করব বলে ইনশাআল্লাহ। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বনি কলব অর্থাৎ মদিনার মধ্যে এমন গোত্র বনি কলব যারা শুধু ভেড়া এবং বকরি পালন করত। একটি ভেড়ার শরীরে কত পশম থাকতে পারে কে গণনা করতে পারবে? কেউ গণনা একটি ভেড়ার শরীরের পশম গণনা করা মুশকিল হয়ে যাবে। এরকম হাজারো হাজারো ভেড়া, হাজার হাজার বকরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন বনি কলব গোত্রে। একটি পুরো এলাকা মিলে একটি গোত্র, প্রত্যেকটি গোত্রের প্রত্যেকটি বাড়িতে না জানি কত শত শত ছাগল থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোত্ররা ছাগল পালন করাই তাদের ব্যবসা। আমার রাসূল বলেন, বনি কলব গোত্রে যত ছাগল রয়েছে, যত ভেড়া রয়েছে, তাদের পশুগুলোর যত পশম রয়েছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন উম্মতিকে আজ রাতে ক্ষমা করবেন, বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটি এক একটি পশমের বিনিময়, অর্থাৎ একটি পশম যদি গণনা করা যায় কয়জন, কত হাজার, কত কোটি আমরা বলতে পারবো না। রাসূল করিম বুঝিয়ে দিলেন, বুঝে নাও আল্লাহর রহমত কত বড়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা প্রার্থনা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দুটি পথ রেখেছিলেন। হে হাবিব, আমি আপনার জন্য দুটি পথ রেখেছি। একটা, আপনার অর্ধেক উম্মতকে আমি maaf করব, বলে সুবহানাল্লাহ। আপনার অর্ধেক উম্মতকে আমি আল্লাহ maaf করব। আপনি এটা কবুল করবেন নাকি আমি আল্লাহ আপনাকে অধিকার দেব যে আপনি যাকে ইশারা করবেন সে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি অর্ধেক উম্মতের ক্ষমা চাই না, আমি চাই আমি শাফাআত করব। আমি যাকে ইশারা করব মাওলা তুমি তাকে maaf করবে। আমি যাকে জান্নাতের দিকে পাঠাবো মাওলা তুমি তাকে ইশারায় জান্নাতে পাঠিয়ে দিবে। আল্লাহ তুমি আমাকে সেই শক্তি দাও, আল্লাহ তুমি আমাকে ওই ক্ষমতা দাও, আমি আমার বান্দাদেরকে শাফাআত করে জান্নাতে পাঠাবো। এখানে কোনো হিসাব নেই, বলে সুবহানাল্লাহ। আমার রাসূল কত মানুষকে, কত বান্দাকে, গুনাহগারদেরকে শাফাআত করবে। শাফাআত কাদের হবে? গুনাহগারদের হবে। শাফাআত গুনাহগারদের হবে। যখন তারা গুনাহ ভরা জীবন নিয়ে থরথর করে কাঁপবে, আল্লাহর কাহারিয়াতের অবস্থা দেখবে, জাহান্নামের গর্জন শুনবে, বান্দা থরথর করে কাঁপবে। কিয়ামতের ময়দান কেমন একটি অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মতকে শাফাআত করে জান্নাতে পাঠাবেন। আলা হযরত বলেন, উস আতে দিহে খুদা নে দামনে महबूब में जुर्म खुलते जाएंगे और वो छुपाते जाएंगे, বলে সুবহানাল্লাহ। এদিকে বান্দার জুলুম খুলবে, যে বান্দা তুমি এই অপরাধ করেছো, রাসূল বলেন বাস বন্ধ করো, আমি তাকে শাফাআত করে জান্নাতে পাঠাবো, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শাফাআতকে কবুল করেছি যে আল্লাহ তুমি আমাকে শাফাআতের অধিকারী করবে। তারপর রাসূল বলেন, আমার প্রত্যেক নবীকে আল্লাহ দুনিয়াতে একটি করে বাজেট দিয়েছিলেন, দোয়ার বাজেট। যে দোয়া তারা করবেন আল্লাহ কবুল করবেন। প্রত্যেক নবী দুনিয়াতে এসে দোয়া করে নিলেন, কিন্তু আমার রাসূল বলেন আমি সে দোয়া করিনি। আমি ওই দোয়া আখিরাতের জন্য রেখেছি। কিয়ামতের ময়দানে আমি ওই দোয়া আল্লাহর কাছে করব যে দোয়াগুলো প্রত্যেক নবী দুনিয়াতে করে গেলেন, কিন্তু আমি আমার উম্মতের জন্য ওই দোয়া আমি কিয়ামতের দিন করব, বলে সুবহানাল্লাহ। তো এই রহমত ওয়ালা নবী আমাদের জন্য কত রহমত হয়ে এসেছে। দিনার ওয়াসিলায় আমরা পবিত্র রাত পাইলাম, দিনার ওয়াসিলায় আমরা শাফাআতে আমার রাসূলকে শাফাআতের অধিকারী করা হলো। ওই রাসূলকে ভালোবাসতে হবে, ওই রাসূলের উসওয়ায়ে হাসানার উপর আমল করতে হবে, ওই রাসূলকে রাজি করতে হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
কেউ আল্লাহকে পেতে চায় মাহবুব সে যাতে আপনাকে অনুসরণ করে, বলে সুবহানাল্লাহ। যদি কেউ আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ সে আল্লাহকে ভালোবাসতো, এবং যে আল্লাহকে ভালোবাসবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ওসিলায় আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে। এরপরে যদি আল্লাহ হায়াতে রাখে, রমজান মাস যদি পাই, 27তম রাত লাইলাতুল কদরের রাত যদি আমাদের ভাগ্যে নসিব হয়ে যায়, হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত, ওই রাত হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকারীর গুনাহগুলোকে maaf করে দিয়ে থাকে। সম্মানিত হাজরিন, তো ওই রাসূলের ওসিলায় আমরা বরকতময় দিনগুলো পেয়েছি। সময় খুবই অল্প, কিন্তু তার জাযা আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিদান রেখেছেন এটা কিন্তু সুবিশাল, বলে সুবহানাল্লাহ। তো আমরা কিছু রাতের অংশ যদি আমরা জাগ্রত হয়ে আল্লাহ তার রাসূলের রিজামতের জন্য যদি আমরা আল্লাহর হামদ সানা করি, রাসূলের প্রতি দরুদ পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে maaf করবেন। আর হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি, কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি এই শবে বারাতের রাতে, অর্থাৎ আজ মাগরিবের পর 15ই শাবান হবে, কিন্তু মাগরিবের পূর্বে ব্যক্তি আল্লাহর কাছে ইস্তিগফার পড়বে, বেশি না 40 বার। কয়বার? 40 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 40 বার পড়বে, এবং 100 বার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে মাগফিরাত হিসাবে তার আমল তোলা হবে, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আমল উঠানো হবে, তার আমলে গুনাহ থাকবে না, আল্লাহ তাকে পবিত্র করে দিবেন, maaf করে দিবেন। তাই তো উলামায়ে কেরামরা বলেন যখন আমাদের আমল উঠানো হবে তার পূর্বে তোমরা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে বসে যাও, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, কোরআন তেলাওয়াতে লেগে যাও, দুরূদ ও সালাম পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় যে বাক্য রয়েছে, যে বাক্য আপনার জায়গা দিক থেকে অনেক ছোট কিন্তু এর মাকাম অনেক বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বান্দা, আমার উম্মত যখন আল্লাহর কাছে এই দুটি শব্দ দ্বারা আল্লাহর কাছে প্রশংসা করবে, আল্লাহ তাকে বড় প্রতিদান দান করবেন, অর্থাৎ আল্লাহ তাকে আপন করুণ দান করবেন। আর সে দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এটা অতি ছোট কিন্তু মর্যাদার দিক থেকে অনেক বড়, বলে সুবহানাল্লাহ। এটা বলতে অনেক কম সময় লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বাক্যগুলো এত পছন্দনীয় যে বান্দা আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এটা পড়তে কত সময় লাগে? বেশি সময় লাগে না, কিন্তু বান্দা এই বাক্য দ্বারা আল্লাহকে রাজি করে নেয়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বনি কলব গোত্রের যত ছাগল ভেড়া রয়েছে প্রত্যেকটির ভেড়ার এক একটি পশমের বিনিময়ে আল্লাহ আমার এক এক উম্মতকে maaf করবেন, কিন্তু ওই সকল ব্যক্তিকে ক্ষমার আওতায় আনা হবে না। গুরুত্ব সহকারে শুনবেন, ওই সকল ব্যক্তিকে ক্ষমার আওতায় আনা হবে না যারা মুশরিক, যারা শিরক করে, যারা কাফের, তারা ক্ষমার আওতায় আসে না। তারপর যারা চুগলখোর, যারা চুগলি করে, হ্যাঁ যদি ওই দিন আল্লাহর কাছে তওবা করে খালিস নিয়তে যে আল্লাহ অনেক কানাঘুষা করেছি, অনেক চুগলি করেছি, আর করব না, এই চুগলির কারণে অনেকের সংসার নষ্ট করেছি, বন্ধুদের মাঝে বন্ধু ফাটল সৃষ্টি করেছি, না জানি কত কষ্ট দুঃখ দিয়েছি মানুষকে গীবত করে, কিন্তু আল্লাহ আমি তওবা করছি, আর আজকের পর থেকে করব না, আল্লাহ তাকে maaf করবেন। আল্লাহ বলেন, রাসূল করিম আলাইহিস সালাম বলছে চুগলখোরকে maaf করা হবে না। যে মদ পান করে, যার অভ্যাসে পরিণত হয়েছে, আর অভ্যাস 3 দিন যে কেউ লাগাতার মদ পান করে, অর্থাৎ 3 বার পান করেছে, একবার করলে তো কেউ ভুল বুঝিয়ে বা না বুঝে করে নিল, পরবর্তীতে আবার করলো, তারপরে আবার করলো, এখন সে ভুল না, ওই নিজে ইচ্ছাকৃতভাবে করছে। এরকম ব্যক্তি যদি থাকে, একে অভ্যস্ত মদ্যপায়ী বলা হয়। এরকম মদ পানকারী যদি ক্ষমা প্রার্থনা না করে, আল্লাহ এই ক্ষমার আওতায় তাকেও আনবেন না। তারপর প্রতিবেশীর হক নষ্টকারী, তাকে ক্ষমার আওতায় আনা হবে না। পিতামাতাকে কষ্ট দানকারী, যারা যে সকল সন্তানগুলো পিতামাতাকে নারাজ করেছেন, পা ধরে ক্ষমা চেয়ে নিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে ক্ষমা করবেন না, বরঞ্চ রাসূল করিম তাদের জন্য ধ্বংসের দোয়া করেছে।
আমার ওই সকল উম্মত ধ্বংস হয়ে যাক। রাসূল কারীমের উপর পাথর বর্ষণ করা হয়েছে তায়েফের ময়দানে, তারপরে রাসূল তাদেরকে বদদোয়া করেননি, কিন্তু পিতামাতার নাফরমানের জন্য রাসূল বলেছেন আমার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যে তার মা বাবাকে কষ্ট দেয়। নিজের উপর এত জুলুম হয়েছে, রাসূল বদদোয়া দেননি। আবু জেহেলকে যদি বদদোয়া দিতেন, উতবা সাহেবকে যদি বদদোয়া দিতেন, ওয়ালিদ ইবনে মুগিরাকে যদি বদদোয়া দিতেন, তাহলে তারা মুহূর্তের মধ্যে আল্লাহর আযাবের সম্মুখীন হয়ে যেত। মক্কার বড় বড় কাফেরগুলো যত অত্যাচার করেছে আমার রাসূলের উপর, আমার রাসূল যদি জবান খুলতেন তারা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। কিন্তু আমার রাসূল বদদোয়া করেননি। তায়েফের ময়দানে পুরো শরীরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, রাসূল কারীম তখনও বদদোয়া করেননি। কিন্তু ওই সকল উম্মতের বিষয় কেন রাসূল এত কঠোর হলেন? কারণ যে পিতামাতার রেজামন্দির মধ্যে আল্লাহ রাসূলের রেজামন্দি আছে, বলে সুবহানাল্লাহ। আর পিতামাতার নারাজির মধ্যে আল্লাহ রাসূলের নারাজি রয়েছে। তো ওই ব্যক্তি যার মাধ্যমে, যার ওসিলায়, যার মাধ্যমে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর ওই দয়াবান পিতামাতার উপর যদি কেউ অত্যাচার করে, জুলুম করে, গালমন্দ করে, কঠোর ভাষায় কথা বলে, তাকে লালন পালন না করে, রাসূল কারীম বলেন ওই আমার উম্মত ধ্বংস হয়ে যায়, ওই উম্মত ধ্বংস হয়ে যায়। তো সম্মানিত হাজরিন, পিতামাতা যদি হায়াতে থাকেন ক্ষমা চাবেন, মা ভুল হয়েছে যদি আমার কোনো কথাবার্তায়, কোনো কাজে আজকের রাত আপনি যদি মাফ না করেন, আল্লাহও করবে না, রাসূলও করবেন না। তো মা এমন জিনিস, বাবা এমন জিনিস যদি একবার বলবেন, দেখবেন তাদের দয়া আপনাদেরকে টেনে নেবে, মাফ করে দিবেন। যদি আপনাদের জুলুম অত্যাচার বেশি হয়ে থাকে, মাফ না করা পর্যন্ত পা ছাড়বে না, দেখুন অবশ্যই তিনারা ক্ষমা করবেন। আর যদি এভাবে ইন্তেকাল হয়ে যায়, তাদের কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাকেও মাফ করবেন, আপনাকেও মাফ করবেন। তো রাসূল কারীম আলাইহিস সালাম বলেন এদেরকে ক্ষমার আওতায় আনা হয় না, এবং যারা কোন জাদুকর তাদেরকেও ক্ষমার আওতায় আনা হয় না, যারা ব্যভিচার করে, যারা জেনায় লিপ্ত থাকে, মেয়ে হোক বা ছেলে হোক, তাদেরকেও ক্ষমার আওতায় আনা হয় না যদি তারা মাফ না চায়। তারপর রাসূল কারীম আলাইহিস সালাম বলেন তখন আল্লাহর ফেরেশতারা আহ্বান করে যে যারা আজ রাতে তওবা করে তাদের জন্য জান্নাত, যারা আজ রাতে আল্লাহর কাছে নিজের হাজাত কামনা করে তাদের জন্য জান্নাত, যারা আজ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করবে যে আজকের পর থেকে গুনাহ হবে না, তাদের জন্য জান্নাত রয়েছে। সম্মানিত হাজরিন, এই পবিত্র রাত আমরা যদি আমাদের ভাগ্যে রেখে দেয়, কারণ এখন তো বাজে প্রায় 1:30 বাজবে, কিছুক্ষণ পরে এই রাত আসবে মাগরিবের আযানের সময় শুরু হবে। তো এই তো সময়ের মধ্যে যদি আল্লাহ হায়াত দেয়, আলহামদুলিল্লাহ, যদি মারা যায় নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, নামাজের শেষে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে ঈমানদার হিসাবে দুনিয়াতে রাখুন, এবং ঈমানদার হিসাবে ঈমানদার হয়ে যাতে দুনিয়া থেকে যেতে পারে, সর্বদা আল্লাহর কাছে এটাই দোয়া করতে হবে। কারণ মৃত্যু ঈমানের উপর যদি হয়ে যায় বান্দা কামিয়াব হবে, আর ঈমানের উপর যদি মৃত্যু না হয় ওই বান্দার দুনিয়া ও আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। তাই সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে। আজ রাতে ইনশাআল্লাহ আমরা দোয়া করব যে আল্লাহ তুমি আমাদেরকে ঈমান বিল খায়র নসিব করো, অর্থাৎ ঈমানের সহিত মৃত্যু দান করো, ঈমানের উপর আমাদেরকে রেখো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ আদায় করেনি আদায় করে নিন। আসসালামু আলাইকুম।